শোতে যারা আবেদন করেছেন তাদের পিকচারে যদি কোনো প্রবলেম হয়, যেমন এরকম যদি কোনো মেসেজ আসে যে এই যে রি-আপলোড করতে বলে, ফেস বা ইয়ার কোনো প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার প্রোফাইলে যাওয়ার পর এইখানে দেখবেন আপনার ফটো রিজেক্ট। যদি আপনার মেইন পিকচারের সমস্যা থাকে সেক্ষেত্রে ফটো রিজেক্টেড আসবে, আর যদি আপনার সেলফিতে সমস্যা থাকে সেক্ষেত্রে সেলফি রিজেক্টেড আসবে। যেহেতু এখানে সেলফি সমস্যা দেখাচ্ছে না, অতএব সেলফি ঠিক আছে, ফটো রিজেক্টেড হয়েছে। এখন আপনি কিভাবে এটাকে ঠিক করবেন এটার নিয়মটা আজকে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে একই নিয়মে যদি সেলফি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেলফি আপডেট করতে পারবেন। এখানে দেখেন এই যে সেলফি আপডেট লেখা আছে, আপনি এই সেলফি আপডেট অপশনে যে নতুন করে সেলফি তুলতে পারবেন। যে নিয়মে আপনি সেলফি প্রথমত আপলোড করছিলেন একই নিয়মে যা সেলফি আপডেটে গিয়ে এটা করতে পারবেন। কিন্তু ফটো রিজেক্ট হলে এটার নিয়মটা, এটা আপডেট না, দেখেন ফটো আপলোড অপশন আছে। তো আমি এটাই দেখাচ্ছি আজকে কিভাবে এটা করবেন। আর ফটো যে রিজেক্ট আসছে তো কী কারণে আসছে এটা কিন্তু অবশ্যই ঠিক করে দিতে হবে। অনেক সময় পিকচার ঘোলা থাকে তো ক্লিয়ার দিতে হবে, আর অনেক সময় কান দেখা যায় না, বা আপনার মেয়েদের হইলে অনেক সময় হিজাব পরা থাকে, সেক্ষেত্রে শুধু মুখটা কোনো রকম দেখা যায়। তো এই টাইপের পিকচার সাধারণত রিজেক্ট করে, তারা চায় যে একদম ক্লিয়ার পিকচার থাক এবং কান দেখা যাক, মানে সুন্দর একটা মানুষের শেপ যেভাবে বোঝা যায় সেরকম যেন দেখা যায়। তো চলুন দেখি এখন এই ফটো রিজেক্ট এটা কীভাবে ঠিক করবো এটা দেখাচ্ছি। আমি প্রোফাইলে ফার্স্টে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা একটা ব্রাউজারে চলে আসবো, ব্রাউজারে আসার পর জিএসটির যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবো। আসার পরে এই যে দেখেন স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে আসলে কিন্তু আমরা যারা পূর্ববর্তী অ্যাপ্লাই করছে তারা যে মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পেয়েছে তারা কিন্তু এইখানে লগ ইন করতে পারবে। অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে জাস্ট লগ ইন করছি। লগ ইন করার পরে আমি দেখাচ্ছি কি করবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি আপনার পিকচারে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার যদি সেম পিকচারটাই আবার আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনার কিছু পিকচার মধ্যে কাজ করে নিতে হবে। আর যদি এর চেয়ে ভালো পিকচার আপনার কাছে থাকে, ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে স্ক্যান করে একদম স্পষ্ট একটা পিকচার আপলোড করবেন। যদি ওইরকম না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এইটা ফটোশপ বা কোনো একটা পিকচার এডিটর অ্যাপস দিয়ে এটা যেমন নীল ব্যাকগ্রাউন্ড আছে এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। যেমন রিমুভ বিজি আছে, এরকম কয়েকটা ওয়েবসাইট আছে, এগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। যেমন নীলের জায়গায় সাদা দিলেন, সাদা দেওয়ার পরে একটু ব্রাইটনেস কম বেশি করে একটু সুন্দর সুন্দর করে দিবেন। এবং অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে ফটো রেজুলেশন বাড়ানো যায়, আপনি চাইলে ওগুলো দিয়েও কাজ করতে পারেন। তো সবচেয়ে বেটার হয় যদি পারেন পিকচারটাই চেঞ্জ করতে, যেহেতু তারা এটা রিজেক্ট করছে। নতুন করে প্রয়োজনে এখনকার মোবাইলেও মোটামুটি ভালো পিকচার তোলা যায়। একটা পিকচার তুলে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সুন্দর এটার যে একটা সাইজ আছে সাইজটা ঠিক করে আপলোড দিয়ে দেবেন। তো এটা আপলোড দিতে হবে জাস্ট এই যে ফটো আপলোড এই অপশন থেকে। তো আমি এটাকে এখন করে দেখাচ্ছি। প্রোফাইলে আসার পর দেখেন ফটো রিজেক্টেড লেখা আছে, তো ফটো আপলোড এই অপশনটাতে আমরা কাজ করব। এখন তার আগে আমি ছবি আগে থেকে রেডি করে রাখবো। ফটো আপলোড এইখানে আসছি। এখন দেখেন আপলোড অথবা চেঞ্জ ফটো যে কোনো একটা, তো এইখানে আপনি ক্লিক করে দেবেন। আমি আপলোড ফটো চেঞ্জ ফটো এখানে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন কোড পাঠানো একটা অপশন আসবে, তো আমার নাম্বার একটা কোড আসবে, তো কোড পাঠান এখানে আমরা ক্লিক করে দেব। তো এখন আমাদের নাম্বারে অলরেডি একটা কোড চলে আসছে। তো দেখেন এখানে লেখা আছে যে কোড তারা পাঠিয়েছে, তো আমরা এই কোডটা এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা চাইলে কিন্তু ফটো চেঞ্জ করতে পারবো। তো এইখানে আমরা জাস্ট আপলোড অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমার গ্যালারি, মোবাইল দিয়ে করলে গ্যালারিতে নেবে, কম্পিউটার দিয়ে করলে আমার ডেস্কটপে নিয়ে যাবে। তো এখানে আমি যে ছবিটা রেখেছি ওটাকে জাস্ট আপলোড দেব। দেখেন আপলোড সাকসেসফুল লেখা চলে আসছে, তার মানে আমরা আপলোড হয়ে গেছে। এখন আমরা নর্মালি এই যে সেভ ফটো এখানে ক্লিক করে দেব। সেভ ফটোতে ক্লিক করলে আমাদের পিকচার সেভ হয়ে যাবে। দেখেন ইউর ফটো হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ফটো কিন্তু আপলোড হয়ে গেছে এবং রিজেক্ট যে অপশনটা এটা কিন্তু চলে গেছে, তার মানে এখন আমার ফটোটা ঠিক আছে। তো এইভাবে মূলত আপনার ফটো এটাকে চেঞ্জ করবেন। যদি এই টাইপের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর দেখেন এই পেইড রিসিটটা আবার ডাউনলোড করে এটাকে জাস্ট যেহেতু পিকচার চেঞ্জ হয়েছে আপনার রিসিটেও কিন্তু আপনার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে নতুন করে আরেকটা রিসিট ডাউনলোড করতে পারেন, যেহেতু আগেরটার মধ্যে আগের ছবি এখন নতুন ছবি, এজন্য নতুন ছবি এই রিসিটটা ডাউনলোড করে আপনার ফোনে রেখে দেবেন। তো এইভাবে মূলত চেঞ্জ করতে হয়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।